শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি পরেছিলেন গত বছর কেউ? কিনে বলছে কিনে দেয়নি, ইচ্ছা করে পড়েননি। দেখুন, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলে একটা নতুন তথ্য কি না, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হবে। এর কিন্তু কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নাই, শাস্ত্রীয় ব্যাখ্যা নাই, কিন্তু এটা একটা বিশ্বাস। কেন? হ্যাঁ, অনেকে বিশ্বাস করে সবুজ হচ্ছে সতেজ এবং প্রকৃতির স্বরূপ। বল, প্রকৃতির স্বরূপ যেহেতু বসুন্ধরা মা ভগবানের অর্ধাঙ্গিনী, তাই এই সবুজ চুড়ি পরলে আমার হরি খুশি হন। আবার অনেকে বিশ্বাস করেন যেহেতু শিবের আরেক নাম হচ্ছে ক্ষেত্রপাল, শস্য শ্যামলা, শিবের আরেক নাম ক্ষেত্রপাল, শস্য শ্যামলা ক্ষেত্রপাল মন্দির আছে এখন অনেক জায়গায়, এখানেই আছে, আছে না? হ্যাঁ, শিবের আরেক নাম ক্ষেত্রপাল। শস্য শ্যামলা হয়ে ওঠে এই বর্ষাতে, তপ্ত হয়ে থাকে মাটি গরমকালে, আর বর্ষাকালে জল পড়ে নতুন ফসল জন্ম নেয়। এই অম্বুবাচীর পর থেকে বসুন্ধরা ঋতুমতী হয়। ঋতুমতী বসুন্ধরা 4 দিন প্রত্যেকটা নারীকে সম্মান জানাতে একটা আমরা উৎসব পালন করি যার নাম অম্বুবাচী। তারপরেই কিন্তু এই 4 দিন কিন্তু চাষ বন্ধ থাকে, হ্যাঁ, মাটি কাটা হয় না। তারপরে এই যে জমি উর্বর হলো, মানে নারী ঋতুমতী বা রজস্বলা হলেই তবেই তো সেই নারী ফুল ফল দিতে পারে, মানে সন্তান রেখে যেতে পারে সংসারে। তাই বসুন্ধরা মা শস্য শ্যামলা হয়ে ওঠে। তাই বসুন্ধরা মাকে সম্মান জানানো এবং সর্বোপরি আমার ক্ষেত্রপাল মহাদেবকে সম্মান জানাবার জন্য এই সবুজ চুড়িটা নারীরা এখন পরছে, কিন্তু আগে এতদিন ছিল না, এতদিন ছিল না, এবং শাস্ত্রীয় ব্যাখ্যা নাই। কিন্তু যেহেতু সবুজ সবসময় সতেজ এবং প্রকৃতির স্বরূপ, তাই সবুজ চুড়ি অনেকে পরে, এটা তার ব্যক্তিগত মত, এটা কিন্তু শাস্ত্রীয় ব্যাখ্যা নাই। কি অনেকে আবার সবুজ চুড়ি পরে রাস্তায় বের হচ্ছে, তো বলছে তৃণমূলের যুগ তো, তাই আবার সবুজ চুড়ি পরেছে। কি কাণ্ড! মানে এখন আমরা গেরুয়া মানে বিজেপি, আর লাল মানে সিপিআইএম, আর সবুজ মানে তৃণমূল। হ্যাঁ গো, আমি শুধু একটা কথা বলেছি জানেন, যে পুরীর মন্দির হচ্ছে শ্রীধাম, শ্রীক্ষেত্র ধাম। যদি জগন্নাথ ধাম যেতে হয় পুরী যেতে হবে, না হলে তো জগন্নাথের মন্দির এখানেও আছে, দাইহাটেও আছে, আবার দীঘাতেও করলো, আবার হায়দ্রাবাদেও আছে, অনেক জায়গায় আছে, কিন্তু দীঘা কোনোদিন পুরী নয়। এইটু বলে দিয়েছি বাবা। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে আমার ভিডিও, সবাই ভাবছে আমি বিজেপি করি। কি কাণ্ড! হ্যাঁ, মানে এখনকার দিনে আপনি যদি কোনো কথা উপস্থাপনা করেন, রাজনীতির যা ব্যাপার, আপনাকে এক দলে টেনে ঢোকাবে। আমরা হরির দলের লোক, জয়নিতাই, যে দেশের কল্যাণ চাইবে, যে দশের কল্যাণ চাইবে, যে শিক্ষার উন্নতি চাইবে, আমরা তার দলেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। আর সর্বোপরি যে আমার ধর্মের জয় দেবে, যে আমার ধর্মের জয় দেবে, আমি তার। আমরা ধর্মপ্রাণ মানুষ, ধর্মের জয় যে সম্প্রদায় দেবে, যে দল দেবে, আমরা তার। আমরা বেশি কিছু বুঝি না, ধর্ম বুঝি। তাই ধর্মপ্রাণ যে, আমি তার। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরি বল হরি বল হরি বল।